দেখো, আজ কিছু ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন নিয়ে আলোচনা করে নিই, যেগুলো আমরা অ্যালফাবেটিক্যালি তোমাদেরকে ক্লাসগুলো দিচ্ছি। আজ আমরা MNO যে অ্যালফাবেট দিয়ে স্টার্ট হবে সেই লেটারগুলো, সেই ওয়ার্ডগুলো জেনে নিই। এ ট্রেডিশনাল সং রিলেটেড টু ডিটিস। ডিটিস মানে হচ্ছে একটা ট্রেডিশনাল মানে প্রথাগত গান, যেগুলো বিভিন্ন দেবতা বা দেবদেবীর উদ্দেশ্যে গাওয়া হয়। সেগুলো কি বলা হয়? সেগুলোকে বলা হয় মিথ। সেগুলোকে বলা হয় মিথ। ওকে, পরটা দেখো, সামথিং দ্যাট ইজ হিডেন, মানে কোনো কিছু যেটা কিন্তু লুকিয়ে রাখা হয়েছে। যেটাকে লুকিয়ে রাখা হয় সেটাকে আমরা কি বলি? মিস্ট্রি। ঠিক আছে, সেটা হলো মিস্ট্রি বা রহস্য, তাই না? সায়েন্স অ্যান্ড টেকনোলজি অফ মেটালস। মেটাল মানে কি? ধাতু। তা ধাতু সংক্রান্ত বিজ্ঞান বা প্রযুক্তি, সেটাকে বলা হয় মেটালার্জি। ঠিক আছে, সেটাকে বলা হয় মেটালার্জি। পরটা দেখো, গভর্নমেন্ট বাই এ কিং অর কুইন, মানে একটা সরকার যেটা কোনো রাজা বা রানী দ্বারা শাসিত হয়, সেটাকে বলা হয় মনার্কি। ঠিক আছে, সেটাকে বলা হয় মনার্কি। পরেরটা দেখো, বার্ডস দ্যাট কাম অ্যান্ড গো উইথ সিজনস, মানে পাখিরা যারা কি করে ঋতু পরিবর্তনের সাথে সাথে আসে এবং যায়, তাদেরকে বলা হয় মাইগ্রেটরি। ঠিক আছে, তাদেরকে বলা হয় মাইগ্রেটরি বার্ড বা যাযাবর পাখি। দেখো, বুক, ডকুমেন্ট অর লেটার রিটেন বাই হ্যান্ড, মানে বই, কোনো ডকুমেন্ট মানে নথিপত্র বা চিঠি কোনো যেটা হাতে লেখা থাকে, সেটা কি বলা হয়? সেটাকে বলা হয় ম্যানাস্ক্রিপ্ট। ম্যানাস্ক্রিপ্ট, ওকে, বা বাংলাতে এটাকে বলা হয় পাণ্ডুলিপি। ঠিক আছে, যেটাকে বলা হয় ম্যানাস্ক্রিপ্ট, মানে অরিজিনাল হ্যান্ড রিটেন বুক, ডকুমেন্ট বা লেটার। ঠিক আছে, সেটা হচ্ছে ম্যানাস্ক্রিপ্ট। পরটা দেখো, এ প্লেস হোয়ার মানি ইজ প্রডিউসড আন্ডার গভর্নমেন্ট অথরিটি, মানে একটা স্থান যেখানে গভর্নমেন্ট মানে সরকারি অথরিটির তত্ত্বাবধানে টাকা তৈরি করা হয়, তাই না? সেটা কি বলা হয়? টাকশাল বাংলায় আমরা বলি, আর ইংরেজিতে বলা হয় ওটাকে মিন্ট। MINT, মিন্ট। মিন্ট মানে কিন্তু টাকশাল, যেখানে টাকা ছাপানো হয় বা প্রডিউস করা হয়। তারপর দেখো, পার্টেনিং টু দ্য সি, মানে সমুদ্র রিলেটেড যেটা, সেটাকে বলা হয় ম্যারিন। সেটাকে বলা হয় ম্যারিন। ঠিক আছে, তারপর দেখো, বিল্ডিং হোয়ার ডেড বডিজ আর কেপ্ট ফর এ টাইম, মানে একটা স্থান যেখানে ডেড বডিগুলোকে কিছুক্ষণের জন্য রাখা হয়, বা ডেড বডি যেখানে রাখা হয় সেই স্থানটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় মর্চারি। দেখো, মর্চারি, মর্চারি এখানে ডেড বডিগুলোকে সংরক্ষণ করে রাখা হয়, তাই না? পরটা দেখো, এ রিটেন স্টেটমেন্ট হুইচ গিভস আস ইনফরমেশন, এটা রিটেন স্টেটমেন্ট বা বিবৃতি যেটা আমাদেরকে বিভিন্ন বিষয়ে তথ্য দেয়, সেটাকে বলা হয় মেমোরেন্ডাম। মেমোরেন্ডাম, ওকে, তা সেটাকে বলা হয় মেমোরেন্ডাম। দেখো, এ রিমাইন্ডার অফ সামথিং। এই রিমাইন্ডার মানে কোনো কিছুর স্মৃতি বা যেটা কোনো কিছুকে মনে করে দেয়, সেটাকে বলা হয় মোমেন্টো। মোমেন্টো, ঠিক আছে, সেটাকে বলা হয় মোমেন্টো, যেটা কোনো কিছুকে বিষয়কে আমাদের মনে করিয়ে দেয় বা স্মৃতি হিসাবে চিহ্ন, সেটাকে মোমেন্টো বলা হয়। পরটা দেখো, এ বিল্ডিং হুইচ ইজ কনস্ট্রাক্টেড টু কিপ অ্যালাইভ ওয়ান্স মেমোরি, মানে একটা বাড়ি যেটা তৈরি করা হয়েছে কি একজনের স্মৃতির উদ্দেশ্যে, তাই না? যেমন দেখো আমাদের তাজমহল, এটা শাহজাহান মুমতাজের স্মৃতির উদ্দেশ্যে তৈরি করেছিল, তাহলে এটাকে কি বলা হবে? মনুমেন্ট।
মনুমেন্ট। ওকে, তাহলে এই টাইপের যখন কোনো বিল্ডিং বা কোনো স্থাপত্য যেটা কারো স্মৃতির উদ্দেশ্যে তৈরি করা হয় সেটাকে বলা হয় মনুমেন্ট। ওকে, যেমন তাজমহল, কুতুব মিনার, এগুলো প্রত্যেকটাই কিন্তু এক একটা মনুমেন্ট। তারপর দেখো, টু স্লিপ ফর এ শর্ট টাইম, মানে অল্প সময়ের জন্য ঘুম, তাই না? তো সেটাকে বলা হয় ন্যাপ। সেটাকে বলা হয় ন্যাপ। ন্যাপ মানে হচ্ছে ওই খানিকক্ষণ চোখ লেগে আসা বা কিছুক্ষণের জন্য ঘুমিয়ে নেওয়া, সেটাকে বলা হয় ন্যাপ। ওয়ান হু লিভস নিয়ার ওয়ান অ্যানাদার, একজন যারা আমাদের আশেপাশে থাকে বা একজনের আশেপাশে থাকে তাদেরকে কি বলা হয়? নেবার। এই যে স্পেলিংটা নেবার বা প্রতিবেশী, এটা কিন্তু ভালোভাবে মনে রাখবে। এটা কিন্তু অনেক সময় স্পেলিং টেস্টে দেয়, NEIGHBOUR। ওকে, তারপরটা দেখো, এ লাভলি ইয়ং গার্ল, মানে একটা সুন্দর যুবতী মহিলা, এটা কিন্তু অনেকবার এক্সামে এসছে। এটা ভালোভাবে মনে রাখবে, তাকে বলা হয় নিম্ফ, NYMPH, এটা স্পেলিং নিম্ফ। পরেরটা দেখো, এ নাম্বার অফ ওয়ান্ডারিং টাইপ, মানে একদল যাযাবর জাতি, তাদেরকে বলা হয় নোম্যাড। ঠিক আছে, নোম্যাড মানে হচ্ছে যাযাবর জাতি। ঠিক আছে, বা যাযাবর ভব ঘুরে, যারা যারা এক স্থান থেকে অন্য স্থানে দলবদ্ধভাবে ঘুরে বেড়ায় তাদেরকে বলা হয় নোম্যাড। পরটা দেখো, এ পারসন হু হ্যাজ এ ব্যাড রেপুটেশন, একজন ব্যক্তি যার কি খারাপ খ্যাতি রয়েছে, মানে খারাপ কাজের জন্য বিখ্যাত। ভালো কাজের জন্য বিখ্যাত যারা, তাদেরকে আমরা বলি ফেমাস। তার অপোজিট কি? নটোরিয়াস। তাহলে এটাও হবে নটোরিয়াস। ঠিক আছে, বা কুখ্যাত। তাহলে যে খারাপ কাজের জন্য বিখ্যাত তাকে বলা হয় নটোরিয়াস। ওয়ান হু ডায়াস ফর এ নোবেল কজ, একজন যে কোনো মহৎ কাজের উদ্দেশ্যে মৃত্যুবরণ করেছে, তাই না? যেমন দেশকে স্বাধীন করার কাজে বা দেশকে শত্রুদের হাত থেকে রক্ষা করার কাজে, তাদেরকে কি বলা হয়? মার্টিয়ার। মার্টিয়ার স্পেলিংটা মনে রাখবে, MARTYR, মার্টিয়ার। একে বাংলায় বলা হয় শহীদ, তাই না? যেমন যারা আমাদের বর্ডারে যুদ্ধ করছে এবং শত্রুদের হাত থেকে দেশকে রক্ষা করতে গিয়ে মৃত্যুবরণ করছে, তাদেরকেও কিন্তু মার্টিয়ার বলা হয়। তারপর দেখো, এ পারসন হ্যাভিং দ্য সেম নেম অ্যাজ অ্যানাদার, মানে একটা ব্যক্তি যার অন্য ব্যক্তির যে নাম, সেই নাম একই নাম রয়েছে বা নামের একটা মিল আছে দুজনের মধ্যে, সেটাকে বলা হয় নেম সেক। নেম সেক। ওকে, সেটা কি বলা হয়? নেম সেক, মানে একই নাম দুটো ব্যক্তির। পরটা দেখো, ওয়ান হু হ্যাজ লস্ট ওয়ান্স প্যারেন্টস, মানে একজন যে তার বাবা মাকে হারিয়েছে। প্যারেন্টস মানে কিন্তু পিতামাতা দুজনই বা বাবা মা দুজনই, দুজনকে হারিয়েছে, তাকে কি বলা হবে? অরফ্যান। তাকে বলা হবে অরফ্যান বা অনাথ, বাংলা এটাকে বলা হয় অনাথ। পরটা দেখো, ওয়ান হু ইটস এভরিথিং, একজন যে সমস্ত কিছু খায় তাকে কি বলা হয়? অমনিভোরাস। অমনিভোরাস। ঠিক আছে, অমনিভোরাস। এবারে এই প্রসঙ্গে তোমাদের মনে রাখতে হবে যে সমস্ত কিছু খায় তাকে বলা হয় অমনিভোরাস। যে যে মাংস খাবে মানে হিউম্যান ফ্লেশ, বা তাদেরকে বলা হয় কার্নিভোরাস। এই টাইপের আমরা কিন্তু অলরেডি একটা ক্লাস দেওয়া আছে, যেটা বিভিন্ন খাবারের উপরে যে এগুলো দেওয়া আছে সেটা তোমরা দেখে নেবে। তো এখানে জেনে রাখো যে মানে সমস্ত কিছু খায় তাকে বলা হয় অমনিভোরাস, বাংলা একে বলা হয় সর্বভুক। ওকে, এ পারসন হু লুকস অ্যাট দ্য ব্রাইট সাইড অফ থিং, একজন ব্যক্তি যে ভালো দিকটা বা শুধুমাত্র ভালো দিকগুলো নিয়ে চিন্তা ভাবনা করে বা ভালো দিকগুলো নিয়ে বলে বা ভালো আশা করে, তাকে বলা হয় অপটিমিস্ট। অপটিমিস্ট বা আশাবাদী। এর উল্টো হচ্ছে কিন্তু পেসিমিস্ট,
যে সবসময় এটা ব্রাইট আছে ওটা হবে ডার্ক সাইড অফ থিং, মানে কোনো কিছু খারাপ দিকগুলো নিয়ে চিন্তা ভাবনা করবে বা ভাববে, তাকে বলা হয় পেসিমিস্ট বা নৈরাশ্যবাদী। ওকে, এটা অপটিমিস্টের অপোজিট। পরটা দেখো, ওয়ান হু নোজ অল, তাকে বলা হয় অমনিসিয়েন্ট, অমনিসিয়েন্ট বা সব জানে যে, সর্বজ্ঞ, সেটা হচ্ছে অমনিসিয়েন্ট। এক্ষেত্রে আগেও আমরা বলেছিলাম যার কাছে সমস্ত ক্ষমতা আছে তাকে বলা হয় অমনিপোটেন্ট, যদি এটা পরে পাবে তোমরা। লাস্ট এটা করলাম ওয়ান হু নোজ অল, তাই না, সেটা কি করলাম, অমনিসিয়েন্ট। এবার দেখো ওয়ান হু প্রেজেন্ট এভরিওয়্যার, একজন যে সর্বত্র বর্তমান থাকে, সেক্ষেত্রে হবে অমনি প্রেজেন্ট। ঠিক আছে, অমনি প্রেজেন্ট। পরটা দেখো ওয়ান হু ইজ অল পাওয়ারফুল, এটা হবে অমনি পোটেন্ট। ওকে, যে সর্বশক্তিমান তাকে বলা হয় অমনিপোটেন্ট। পরটা দেখো এ প্লেস হোয়ার ফ্রুট ট্রিজ আর গ্রোন, একদম স্থান যেখানে ফলের গাছ লাগানো হয় বা ফলের গাছ জন্মায়, সেটাকে বলা হয় অর্চার্ড। ঠিক আছে, সেটাকে বলা হয় অর্চার্ড। তারপর দেখো দ্যাট ইজ নো লঙ্গার ইন ইউজ, মানে যেটা আগে হয়তো ব্যবহার হতো কিন্তু বর্তমানে আর কোনোভাবেই ব্যবহার করা হয় না, সেটাকে বলা হয় অবসোলেট। অবসোলেট, সেটাকে বলা হয় অবসোলেট। পরটা দেখো এ পার্সন হু ইজ 80 ইয়ার্স ওল্ড, একে বলা হয় মানে 80 বছর বয়সী ব্যক্তি। এই 80 বছর বয়সী ব্যক্তিদের বলা হয় অক্টোজেনারিয়ান। ঠিক আছে, অক্টোজেনারিয়ান। পরটা দেখো এ পার্সন হু ইজ স্পেশালিস্ট ইন বোন ডিজিজ, একজন ব্যক্তি যে হাড়ের রোগের বিশেষজ্ঞ বা একজন হাড়ের রোগ সংক্রান্ত বিশেষজ্ঞ, তাকে বলা হয় অর্থোপেডিস্ট। ঠিক আছে, তাকে বলা হয় অর্থোপেডিস্ট, যে হাড়ের রোগ সংক্রান্ত বিষয়ে বিশেষজ্ঞ। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসে এই পর্যন্তই। যে ক্লাসটাতে আমরা এম এন ও দিয়ে যে সমস্ত ওয়ার্ডগুলো হয় বা যেগুলো বিভিন্ন এক্সামে এসছে সেগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। এছাড়া আরও অনেক ওয়ার্ড আছে যেগুলো কিন্তু আমরা ইন ফিউচার যখন আমরা বিভিন্ন প্র্যাকটিস সেট করব সেগুলোতে তোমাদের সাথে আলোচনা করব। তাছাড়াও আমাদের যে সিনোনিমস বা অ্যান্টোনিমসের যে ক্লাসগুলো, সেখানে কিন্তু তোমরা আরও অনেক ওয়ার্ড সম্বন্ধে জানতে পারছো। অতএব আমাদের ক্লাসগুলো দেখতে থাকো, যেটা অবশ্যই তোমাদেরকে পরীক্ষায় ভালো মার্কস পেতে হেল্প করবে।